প্রথম প্রশ্ন বলছে একটি উলম্ব সিলিন্ডারে একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত তরল আছে। সিলিন্ডারের অনুভূমিক তলদেশের কোনো একটি বিন্দুতে চাপ নিম্নলিখিত যে বিষয়ের ওপর নির্ভর করে না তা হলো, 4টে অপশান দেওয়া আছে। তরল স্তম্ভের উচ্চতা, তরলের ঘনত্ব, তলদেশের ক্ষেত্রফল, তরলটি যেখানে রাখা হয়েছে সেই ঘরের উষ্ণতা। তোমরা করে দেবে সি অপশানটা, যে দাগ ছাত্রীটা করেছে সে ঠিকই করেছে, সি অপশানটাই হচ্ছে তোমার সঠিক উত্তর। তারপরে তোমার দুইয়েতে বলছে দুটি বাক্স এ এবং বি একই উপাদান দিয়ে তৈরি, তাদের ভর একই। একটি ঘনকাকৃতির যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এবং অন্যটি আয়ত ঘনাকার যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এ, বি এবং সি। বাক্স দুটিকে একটি টেবিলের অমসৃণ পৃষ্ঠতলের উপর রাখা হয়েছে। আলাদাভাবে একই বল এফ উভয় বাক্সে অনুভূমিকভাবে প্রয়োগ করা হলো। এই প্রসঙ্গে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি যথাযথ? 4টে তোমার অপশান দেওয়া আছে। এ কে সরতে দেখা যাবে কিন্তু বি কে নয়, বি কে সরতে দেখা যাবে এ কে নয়, তারপরে এ এবং বি উভয় কি সরতে দেখা যাবে কিন্তু তাদের ত্বরণ ভিন্ন হবে, এ এবং বি উভয়ই স্থির থাকবে। এখানে সি এর দাগেরও অপশানটা হবে তোমার সঠিক, 2 হচ্ছে সি এরটা। এবার হচ্ছে 3 নম্বর দিয়েছে, বলছে একজন ছাত্র একটি ভারী বাক্সকে ঠেলে সরানোর জন্য তার উপর একটি স্থির মানের অনুভূমিক বল প্রয়োগ করে। ফলস্বরূপ বাক্সটি V0 সমগতিতে একটি অমসৃণ অনুভূমিক মেঝে বরাবর চলতে থাকে। ছাত্রটি দ্বারা প্রযুক্ত স্থির অনুভূমিক বলের মান কি হবে? 4টে অপশান দিয়েছে। বাক্সের ওজনের সমান, বাক্সের ওজনের থেকে বেশি, বাক্সের গতি প্রতিরোধকারী মোট বলের সমান, দিয়ে দিয়েছে বাক্সের গতি প্রতিরোধকারী মোট বলের থেকে বেশি। তোমরা এই ডি অপশানটাই করে দেবে, 3 ডি অপশানটাই করে দেবে তোমার সঠিক উত্তর। 4 দেখো, নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র অনুযায়ী প্রতিটা বিন্দু ভর একই মহাবিশ্বের প্রতিটা বিন্দু ভরকে আকর্ষণ করে। এর অর্থ তুমি এই পরীক্ষা হলে বসে থাকা তোমার বন্ধুকে আকর্ষণ করছো এবং তোমার বন্ধু একই সাথে তোমাকে আকর্ষণ করছে, তবে তুমি বা তোমার বন্ধু কেউ এই আকর্ষণ অনুভব করছে না। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি এটিকে সর্বোত্তমভাবে ব্যাখ্যা করো? যেহেতু বহু শিক্ষার্থী একে অপরে আকর্ষণ করছে, এই সমস্ত বল বাতিল হচ্ছে এবং এর কোনো সামগ্রিক প্রভাব নেই। প্রথম একটা বিয়েরটা কি দিয়েছে, যেহেতু পৃথিবীতে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির মধ্যে মাধ্যাকর্ষণ বল মানুষের দ্বারা অনুভবযোগ্য ত্বরণ তৈরি করার জন্য অত্যন্ত দুর্বল, তাই তুমি এই আকর্ষণীয় বল অনুভব করতে পারবে না। সে কি বলেছে, মাধ্যাকর্ষণ বল পৃথিবী পৃষ্ঠে উপস্থিত বস্তুর মধ্যে নয় বরং বিভিন্ন মহাজাগতিক বস্তুর মধ্যে কাজ করে। আর ডি অপশানে কি দিয়েছে, ডি অপশানে দিয়েছে যেহেতু পৃথিবী নিজেই ঘূর্ণায়মান এবং পৃথিবীর প্রতিটা বস্তুর ওপরে একটি কেন্দ্রাতিক বল কাজ করছে, তাই আমরা আমাদের দুজনের মধ্যে আকর্ষণীয় মহাকর্ষ বল অনুভব করতে পারি না। এই ডি অপশানটাই 4 দাগে তোমরা করবে সঠিক উত্তর। এবার চলো 5 দাগে বলছে, ছুরি দিয়ে থার্মোকলের শীট কাটার সময় থার্মোকলের ছোট ছোট টুকরো ছুরিতে লেগে যায়, এর কারণ কি? থার্মোকলের টুকরো এবং ছুরি বিপরীত প্রকৃতির বৈদ্যুতিক আধান অর্জন করে। ছুরিটা বৈদ্যুতিক আধান অর্জন করে যা থার্মোকলের টুকরোগুলোতে বৈদ্যুতিক আবেশ সৃষ্টি করে। ছুরির পাশাপাশি থার্মোকলের টুকরোগুলো থেকে চৌম্বক বল তৈরি হয়। আর যে থার্মোকলের ভেতরে কিছু আঠালো উপাদান থাকে। 5 দাগে তোমরা করে দেবে বি অপশানটা, যেটা করেছে ছাত্রীরা ঠিকই করেছে। ছুরিটি বৈদ্যুতিক আধান অর্জন করে যা থার্মোকলের টুকরোতে বৈদ্যুতিক আবেশ সৃষ্টি করে। 6 নম্বরটা বলছে, ভিন্ন ভিন্ন উপকরণ দিয়ে তৈরি দুটি ব্লক এ এবং বি যথাক্রমে টিএ এবং টিবি, টি হচ্ছে বড় টিবির তুলনায় উষ্ণতায় আছে। এর অর্থ মানে কি? এ তে বি এর চেয়ে বেশি তাপ আছে, বি এর আপেক্ষিক তাপ এ এর আপেক্ষিক তাপ বি এর চেয়ে বেশি।
সি দিয়েছে এ এবং বি পরস্পর সংস্পর্শে এলে তাপ এ থেকে বি এতে প্রবাহিত হবে। আরেকটা দিয়েছে এ এবং বি পরস্পরের সংস্পর্শে এলে তাপ বি থেকে এ তে প্রবাহিত হবে। তোমরা এই সি এর দাগেরটা এ এবং বি পরস্পরের সংস্পর্শে এলে তাপ এ থেকে বি এতে প্রবাহিত হবে। 6 দাগে সি অপশানটা করবে তোমরা। 7 দাগে চলো। 7 দাগে যখন বরফ গলে জলে পরিণত হয় তখন এর আয়তন হ্রাস পায়। একই বৈশিষ্ট্য যখন একটি ধাতু তার কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যায় তখন দেখা যায় এই ধাতুটি হলো কি তামা, অ্যালুমিনিয়াম 10টা আর ঢালাই লোহা। এখানে ডি অপশানটা করবে, ঢালাই লোহাটা হচ্ছে 7 সঠিক উত্তর। তারপরে তোমার 8টা নিচের কোন বিকল্পটি সঠিকভাবে পি অক্ষরটির একটি পিনহোল ক্যামেরায় তৈরি প্রতিকৃতি উপস্থাপন করবে? প্রথমে এ না বি না সি না ডি? তোমরা করে দেবে সি অপশানটা করবে। সি অপশানটা 8-এর সি অপশানটা হবে তোমার সঠিক উত্তর, 8-এর সি। এবার তোমার করো 9 দাগের বলি। 9 দাগে বলছে একটি লোক একটি সমতল আয়নার সামনে 2 মিটার দূরে দাঁড়িয়ে আছে যার প্রতিফলক তলটি উলম্বভাবে রাখা হয়েছে। তার পার্শ্বে আয়নার দিকে 1.5 মিটার এগিয়ে যায়। প্রথম ক্ষেত্রে তার ও তার প্রতিবিম্বের মধ্যে যে দূরত্ব ছিল এবং দ্বিতীয় ক্ষেত্রে সেই দূরত্ব যা হয়েছে সেই দুটোর অনুপাত তোমার কত? 9 দাগের করে দেবে 4:1। 9 দাগের হচ্ছে এ অপশানটা তোমার হবে সঠিক উত্তর, এরটা। 10 দাগে যদি 4টি সাধারণ শুষ্ক কোষ যাদের প্রতিটির বিভব পার্থক্য 1.5 ভোল্ট শ্রেণী সমবায় যুক্ত করা হয় তাহলে এই সমবায়ের দুটি চূড়ান্ত প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত হবে? 4টে তোমার ডি অপশান দেয়। 4টে অপশানের মধ্যে তোমার ডি অপশানটা করবে, ডি অপশানটা তোমার হবে সঠিক উত্তর। 11টা বলছে বিক্রিয়ায় নির্গত এবং শোষিত তাপের উৎস হলো রাসায়নিক বন্ধন ভঙ্গ, রাসায়নিক বন্ধন তৈরি, এ ও বি উভয়, বিক্রিয়ার শর্ত। তোমরা এই করে দেবে সি এর অপশনটা, এ এবং বি উভয়ই তোমার সম্বন্ধ। তাহলে এ সি এর অপশানটা 11 দাগের করে দেবে তোমরা সঠিক উত্তর। 12 দাগের নিচের কোন বিয়োজন বিক্রিয়াটি বিজারণ বিক্রিয়া নয়? 4টে তোমার অপশান তোমার এখানে দিয়ে আছে। 4টে অপশানের মধ্যে এ অপশানটা 12 দাগের এ অপশানটাই করবে তোমরা সঠিক উত্তর, এটা 12। 13টা নিচের কোন সামগ্রীটি অন্যদের থেকে কিছুটা আলাদা? পিপেট, বুলেট, মাপনী চোঙ এবং সাধারণ পরীক্ষা নল। 13 দাগে তোমরা করে দেবে ডি অপশনটা, সাধারণ পরীক্ষা নল হচ্ছে তোমার ডি অপশানটা হবে এখানে সঠিক উত্তর। তারপর 14 দাগে কি দিয়েছে? নিচের কোন বস্তুটি একটি নন প্লাস্টিক সিনথেটিক পলিমার? পলিথিন, নাইলন, সেলুলোজ, পলিভিনাইল ক্লোরাইড। 14 দাগের বি অপশানটা করে দেবে সঠিক উত্তর, বি অপশান হচ্ছে নাইলন, বি অপশানটা 14 হবে সঠিক উত্তর। 15 দাগের নিচের স্থানিক বিন্যাসী হীরকে কার্বন পরমাণুর যথার্থ গঠন ষড়ভুজাকৃতির, সমতলীয়, অষ্টতলীয়, ত্রিকোণাকার, দ্বিপিরামিডাল আর চতুস্তলক। 15 দাগে তোমরা করে দেবে প্রথমের এই অপশানটাই তোমার সঠিক উত্তর, ষড়ভুজ আকার সমতলীয়, 15 দাগের এ। তারপর হচ্ছে 16 দাগে নিচের কোন যৌগটি ক্ষারক নয়? 16 দাগে সিটা করে দেবে তোমার নিচের যৌগটি, 16 দাগে সি অপশানটা 16 সি। 17 নিচের কোন যৌগটি একটি মিশ্র অক্সাইড? 17 হচ্ছে এ, 17 Al2O3, 17 হচ্ছে তোমার এ, দাগের উত্তর হচ্ছে সঠিক উত্তর। 18 গ্যাস মাস্ক তৈরিতে কার্বনের কোন রূপভেদ ব্যবহার করা হয়? কাঠকয়লা, গ্রাফাইট, হীরা আর গ্যাসীয় কার্বন। এখানে ব্যবহার করা হয় কাঠকয়লা, 18 এ। তারপরে 19 কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে ল্যাবরেটরিতে সাধারণত নিম্নলিখিত কোন বিক্রিয়া ব্যবহার করা হয়? 4টে অপশান রয়েছে, অ্যামোনিয়াম নাইট্রেট উত্তপ্ত করা, ক্যালসিয়াম কার্বনেটকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করা, পটাশিয়াম ক্লোরেটের বিয়োজন, সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্কের বিক্রিয়া করা। এখানে বি অপশানটা করবে সঠিক উত্তর, ক্যালসিয়াম কার্বনেটকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করা। তারপরে 20 ভৌতবিজ্ঞানের শেষ প্রশ্ন 20 ইলেকট্রন সম্পর্কে তোমার ধারণার উপর ভিত্তি করে
নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? ইলেকট্রন কণা হলো ঋণাত্মক চার্জযুক্ত কণা। ইলেকট্রনের ভয় পায় নিউটনের ভরের সমান। ইলেকট্রন সকল পরমাণুতেই পাওয়া যায়। আর ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে ঘোরে। এইখানে তোমরা করে দেবে 20 বিয়েরটা। ইলেকট্রনের ভর পায় নিউটন ভরের সমান। এরপর অঙ্কগুলো দেখো। 21 নম্বর ম্যাথটাকে দিয়ে দেখো, x² - 2x প্লাস 1/x² - 2/x প্লাস 2 এর একটি উৎপাদক। একটু চারটে তোমার অপশান দেওয়া আছে। তাহলে এই যে অঙ্কটা দেওয়া আছে আমি এখানে টুকছি, x² - 2x প্লাস 1/x² - 2/x প্লাস 2। এটাকে একটু সাজিয়ে নিতে হবে, একটু কী করতে হবে, সাজিয়ে নিতে হবে। এটা 21-এর দাগে। তাহলে এখান থেকে দেখো x² সমান দিয়ে এই প্লাসটাকে নিয়ে চলে এলাম, +2, তারপরে এইটাকে লিখলাম +1/x², বাকিটাকে মাইনাস এই 2x - 2/x হলো। তাহলে এইখান থেকে দেখো সূত্র পেয়ে গেল, x² প্লাস এটাকে যদি 1/x² তার হোল স্কোয়ার করি, 2 × a × b, দেখো x কেটে যাবে, তাহলে 2 হয়ে যাচ্ছে। আর এখান থেকে তোমার -2 যদি আমি কমন নিই, এখান থেকে 2 কমন নিলে -x প্লাস 2 ভাগ হয়ে গিয়ে x প্লাস 1 হয়ে যাবে। এখান থেকে সূত্র পেয়ে যাবে x প্লাস 1/x তার হোল স্কোয়ার -2 × x প্লাস 1/x। তাহলে এখান থেকে কমন নিয়ে নাও, x প্লাস 1/x কমন নিয়ে নিলে তাহলে পড়ে থাকছে x প্লাস 1/x - 2। ঠিক আছে, এবার এর উৎপাদকের দুটো উৎপাদক তো তোমার বিশ্লেষণ উৎপাদক দিয়েছে x প্লাস 1/x বা -2, দেখো সি অপশানে দেওয়া রয়েছে, সি অপশানে। তাহলে 21-এর দাগে তোমরা সি অপশানটা করে দেবে সঠিক উত্তর। তারপরে আছে 22-এরটা। 22-এরটাই দেখো দিয়েছে, বলছে a*b সমান 6ab - a/2b প্লাস 5 8*ab 1/4 এর মান কত? 1/4 এর মান বার করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 22-এরটা। 22-এরটা লেখবার, তাহলে দিয়েছে a*b সমান 6ab - a/2b প্লাস 5 দিয়েছে। আর এখানে বের করতে বলেছে 8*a/4 তোমাকে বের করতে বলেছে। তাহলে এই 8 সমান আমরা ধরে নেব a, আর 1/4 আমরা ধরে নেব b। ঠিক আছে, তাহলে 8 মানগুলো a সমান পেয়ে গেলাম 8 ধরে নেব, *b সমান হচ্ছে তার যেটা তোমরা MMSC এই রকমের সলিউশন তোমরা করেছো। তাহলে 6a মানে কত? 6a মানে হচ্ছে 8, b মানে কত? b মানে হচ্ছে 1/4 বিয়োগ উপরে a মানে কত? a মানে হচ্ছে 8 আর b মানে হচ্ছে 2 × 1/4 প্লাস 5 হয়েছে। তাহলে 8*1/a সমান 4 দুগুণে 8, 6 দুগুণে হচ্ছে 12, 6 দুগুণে কত? 12। তারপর এখানে 2, তাহলে তুমি পেয়ে যাবো 8/1/2 প্লাস 5 সমান এখানে 12 বিয়োগ 8 গুণিত 2/1 যুক্ত 5 সমান হচ্ছে 12 বিয়োগ 16 প্লাস 5 সমান আমি এখানে পেয়ে যাবো -4, 12 17, 17 বিয়োগ 16 সমান হয়ে যাচ্ছে কত? 1। তোমার উত্তর পেয়ে গেলাম আমরা কত? 1। তাহলে 22-এর দাগের A*1 এই সমান হচ্ছে, দেখো এ অপশানটা, এটা হচ্ছে এ অপশানটাই করে দেবে তোমরা 22-এরটা সঠিক উত্তর। এবার আসো 23-এরটা। 23-এর বলে যে একটা সুষম বহুভুজের বহিঃকোণ ও অন্তঃকোণের অনুপাত 1:4 হলে বহুভুজটির বাহুর সংখ্যা 4টে দেওয়া রয়েছে। এটা খুব সহজ অঙ্ক, অনেকবার করানো হয়েছে তোমাদের। তাহলে বহিঃকোণ আর অন্তঃকোণের অনুপাত, তাহলে একটা x ধরি যদি, আর একটা হবে 4x। ঠিক আছে, তাহলে এই যে তাহলে বহিঃকোণ সমান পেয়ে গেলাম x আর অন্তঃকোণ পেয়ে গেলাম সমান 4x। এবার দুটো কোণের সমষ্টি কত? তাহলে x + 4x সমান দুটো কোণের সমষ্টি হচ্ছে তোমার 180।
80 ডিগ্রি, দুটো কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি, এটা হচ্ছে 23-এর দাগের। হ্যাঁ, তাহলে এখান থেকে পেলাম 5x সমান হচ্ছে 180 ডিগ্রি, x সমান বা, এগুলো সব বা হবে, বা x সমান 180 ডিগ্রি বাই 5 সমান হয়ে যাবে 36 ডিগ্রি। এবার বলেছে তোমার বহুভুজের বাহুর সংখ্যা। এবার বহুভুজের বাহুর সংখ্যা কী করবে? বাহুর সংখ্যা তুমি বের করবে 360 ডিগ্রি বাই বহিক কোণ, 360 ডিগ্রি বাই বহিক কোণ। তাহলে 360 ডিগ্রি বাই বহিক কোণের মান হচ্ছে x মানে 36, x মানে হচ্ছে 36 ডিগ্রি সমান হচ্ছে 10টি। কত পেলাম? 10টি। কত পেয়ে গেলাম? 10টি। দেখো 23-এর দাগের 10টি কোথায় দিয়েছে? বি অপশানে। তাহলে 23-এর বি অপশানটা হয়ে যাবে তোমার সঠিক উত্তর। 23-এর দাগের বি অপশানটাই তোমরা করে দেবে সঠিক উত্তর। এবার 24-এর দাগে বলছে দুটো মূলদ সংখ্যার যোগফল -3/5 যদি একটি সংখ্যা -20 হয়, তখন অন্য সংখ্যাটি হচ্ছে -3k/20। তাহলে k2 এর মান বার করতে হয়। 4টে নম্বর অপশান 1, 2, 3 আর -2। তাহলে দুটো মূলদ সংখ্যার যোগফল দিয়েছে। যোগফল কত দিয়েছে? -3/5। একটি সংখ্যা এত, তখন অন্য সংখ্যাটি হবে এত। তাহলে দুটো যোগফল করে দাও না, তাহলে দুটো যোগফল করলেই তো হয়ে যাবে। তাহলে -3/5 নয়, এখানে -9/20 যুক্ত আবার আরেকটা সংখ্যা দিয়েছে -3k/20 হয়েছে, সমান দিয়ে হচ্ছে এইটা, সমান দিয়ে হচ্ছে তোমার এইটা। তাহলে এখান থেকে দেখো, তাহলে -9/20 প্লাসে মাইনাসে -3k/20 সমান হচ্ছে -3/5। 20 লসাগু আছে, 20 দিয়ে গুণ করে, সব মাইনাস আর 20 দিয়ে একবারে গুণ করে দিচ্ছি গোটাটাকে। মাইনাস দিয়ে একবারে 20 হলে উপরে শুধু 9 হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3k হয়ে যাবে, আর এখানে 20 দিয়ে গুণ করলে হয়েছে একদম 12 হয়ে যাবে। কারণ এখানে 20 দিয়ে যদি গুণ করি, কারণ -3/5 যদি 20 গুণ করি, কেটে গিয়ে গোটাটা মাইনাস একদম 12 হয়ে গেল। বা দিয়ে সব একদম শর্টকাটে করে দিলাম এখানটা। তাহলে এখান থেকে একবার দেখিয়ে দিচ্ছি এটাকে। 9/20 দিয়ে গুণ করছি, এটাকেও তোমার 3k/20 × 20, এটাকেও তোমার -3/5 × 20। এটা কেটে গেলে 4, 20 কেটে গেল, 20 কেটে গেল, গোটাটা এর সব মাইনাস ছিল, মাইনাসটা দেখো এটা মাইনাস দিয়ে গুণ করলাম প্লাস হয়ে গেল, এটাও তোমার মাইনাস ছিল প্লাস, এটাও মাইনাস ছিল প্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে বা 3k সমান 12 - 9 সমান 3, বা k সমান 3/3 সমান 1। আমাকে বলেছে 2k, তাহলে 2k সমান 25-এর দাগের ম্যাথটা দেখবো যে একটি মানচিত্রের স্কেল 1:1, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 3-এর গায়ে 7টা শূন্য দেওয়া আছে। মানচিত্রে একটা স্কেল দেওয়া আছে। মানচিত্রে দুটি শহর 4 সেমি থাকলে প্রকৃত দূরত্ব কত? তাহলে প্রথমে দেখো, এইটা হচ্ছে আরএফ যেটা তোমার দেওয়া আছে তোমার 1:3-এর গায়ে 7টা শূন্য, 2, 3, 4, 5, 6, 7টা শূন্য দেওয়া আছে। তাহলে এইটাকে তুমি যখন কনভার্ট করবে 1 সেমিতে হচ্ছে তোমার মানচিত্রের দূরত্ব হয়েছে ভূমিভাগে নির্দেশ করে 3-এর গায়ে 7টা শূন্য, 2, 3, 4, 5, 6, 7 এত সেমি তোমার নির্দেশ করছে। এবার তোমার 1 সেমি মানচিত্রের দূরত্ব ভূমিভাগে নির্দেশ করে 1, 2, 3, 4, 5, 6, 7 বাই 1-এর গায়ে 5টা শূন্য। এটা আমি সেমি থেকে কনভার্ট করে নিলাম কিসে? কিমিতে। সেমি থেকে কনভার্ট করে নিলাম কিসে? 5টা শূন্য দিয়ে। তাহলে একটা শূন্য, একটা। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম 1 সেমি সমান কত কিমি? 300 কিমি পেয়ে গেলাম। 1 সেমিতে 300 কিমি। আমাকে কি বলেছে? 4 সেমি দূরত্ব। তাহলে 4 সেমি দূরত্ব মানে 300 × 4 সমান হচ্ছে 1200 কিমি। 1200 কিমি উত্তর। 1200 কিমি দেওয়া আছে দেখো ডি অপশানে। তাহলে এইটা তোমরা করে দেবে। 25, 25-এর দাগের হচ্ছে 12, ডি অপশানটা তোমার দেওয়া আছে উত্তর। এবার আমরা 26-এর ম্যাথের সমাধানটা করে নেবো। 26-এর ম্যাথের সমাধানটা দেখেন। বলছে যদি এ এবং বি উভয়ই ঋণাত্মক সংখ্যা, দেখে নাও, যদি 5a² + 6ab + a = 3 হয় এবং
5b² প্লাস 4ab প্লাস বি সমান যদি 1 হয় তাহলে a প্লাস বি এর মান 4টে অপশানে দেওয়া আছে, 4টে অপশান থেকে তোমাকে করতে হবে। তাহলে প্রথমে আমরা ইকুয়েশন দুটো লিখে নিচ্ছি আমরা প্রথমে। তাহলে এখন 5a² প্লাস 6ab প্লাস a সমান 3 একটা, আর একটা ইকুয়েশন দিয়েছে 5b² প্লাস 4ab প্লাস বি সমান দিয়েছে 1। দুটো ইকুয়েশন আমি লিখলাম। এবার দুটোকে কী করবো, রাশি দুটোকে যোগ করব। যোগ করলে পাবো 5a² প্লাস 5b², এই দুটো হয়ে যাবে 10ab প্লাস a প্লাস বি সমান পেয়ে যাবো আমি 4। এই তিনটে রাশি আছে, যেমন 5a² প্লাস 5b² বাই 10ab, এইখান থেকে আমি 5 কমন নেবো, এটা বা হবে। 5 কমন নিলে দেখো এখানে পেয়ে যাবে a² প্লাস b² প্লাস 2ab পেয়ে যাবো, আর এখান থেকে তোমার 1 কমন নিলে a প্লাস বি তোমার পেয়ে যাচ্ছি। এখান থেকে a প্লাস বি যদি আমি পেয়ে যাচ্ছি, সমান পেয়ে গেলাম আমি কত, 4 সমান পেয়ে গেলাম। এন কমন নিলে হবে না, হোক 4 পেয়ে গেলাম। এবার দেখো এখান থেকে বা 5a² প্লাস b² প্লাস 2ab সমান 5a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a প্লাস বি সমান হচ্ছে 4। এবার আমরা ধরে নেব a প্লাস বি সমান আমরা x ধরে নিয়ে করব। তাহলে এখান থেকে ভাঙলে 5x² প্লাস x মাইনাস 4 সমান হচ্ছে 0, মাইনাস 4 সমান হচ্ছে 0, বা 5x² প্লাস 5 মাইনাস 4x মাইনাস 4 সমান হচ্ছে 0, বা 5x² মাইনাস এই প্লাস 5x মাইনাস 4x সমান 4 সমান 0, বা 5x প্লাস 1 মাইনাস 4x প্লাস 1 সমান হচ্ছে তোমার 0, বা x প্লাস 1 আর 5x মাইনাস 4 সমান হচ্ছে 0। এবারে তাহলে দুটো রাশি যদি আলাদা আলাদা শূন্য হয় তাহলে x প্লাস 1 সমান একটা 0 হবে, আর একটা 5x মাইনাস 4 সমান 0 হবে। x সমান হচ্ছে -1, আর এখান থেকে 5x সমান হচ্ছে তোমার 4, 5x সমান 4, x সমান 4/5, 4/5। এবার আমাকে এখানে বলেছে a ও b যদি উভয়ই ঋণাত্মক সংখ্যা হয়, a ও b উভয়ই ঋণাত্মক সংখ্যা হলে a প্লাস b এর মান কত। তাহলে দুটোই ঋণাত্মক সংখ্যা হলে a প্লাস b এর মান কত হবে, এই যে x সমান ধরেছি, a প্লাস b সমান x ধরেছি, x এর মান দুটো বেরিয়েছে, এটা ধনাত্মক সংখ্যা বেরিয়েছে, এটা ঋণাত্মক সংখ্যা বেরিয়েছে। তাহলে আমরা ঋণাত্মক সংখ্যাটাই নেবো। ঋণাত্মক সংখ্যা হচ্ছে -1, দেখো -1 দেওয়া আছে 26-এর ডিএতে, ডি অপশানটাই তোমরা করে দেবে 26-এর সঠিক উত্তর। 27-এর দাগের থেকে দেখো, 27-এর দাগের ম্যাথটা কি দিয়েছে, বলেছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন মূলদ সংখ্যাটি 3.14 ও 22/7 মূলদ সংখ্যা দুটির অন্তর্গত। 4টে তোমার অপশান দেওয়া আছে। তাহলে সংখ্যাগুলো আগে লিখছে, একটা হচ্ছে 3.14, আর একটা তোমার দেওয়া আছে এখানটা দূরে লিখছি 22/7। 22/7কে যদি আমি ভাঙি 3 7 21, 1 দশমিক খাইয়ে 0, 7 1 তোমার 7, 3 আবার 4 খাইয়ে 0 খাইয়ে তোমার 4 7 28 দশমিক, আবার 2 দশমিক থেকে 0, 7 2 তোমার হচ্ছে তোমার কত, 7 2 তোমার হচ্ছে 14, 7 2 হচ্ছে তোমার 14, 7 2 তোমার পেয়ে গেলাম আমার 14, আবার হচ্ছে তোমার বেরিয়ে যাচ্ছে 6। তাহলে এখানে দেখো দুটো সংখ্যা পেলাম, একটা পেলাম 3.14, আর 22/7কে আমি ভাঙলে 3.142, মানে 14, তারপরে তোমাকে কি করতে হবে, সংখ্যা তোমাকে বার করতে হবে, তোমাকে এই সংখ্যা তোমাকে বের করতে হবে। এবার এর মধ্যে তাই দুটোর মধ্যে তোমাকে সংখ্যা বার যদি করা হয় 0 খাইয়ে 7 আসতে কত, 7 আসতে 56, আমি বার করে রাখলাম, এটা 8। এর মধ্যবর্তী তোমাকে সংখ্যা বার, 4টে তোমার অপশান দেওয়া রয়েছে। দেখো 3.143, তাহলে আমার এখানে 2 আছে, তাহলে প্রথমের এ অপশানটা হচ্ছে না, কারণ এখানে 3.14, এখানে যেহেতু 2 আছে, এখানে 1 4 3 প্রথমের অপশানটা হচ্ছে না। তারপরে যে 3.1 একের পরে কোনো সংখ্যা দেওয়া নেই, বি অপশানটা তোমার হবে না, বি অপশানটা কিন্তু হবে না। তারপর সি অপশানটা দেখি, সি এরটা দেওয়া আছে তোমার কত, 1571/500,
ভাগ করো এটাকে, 1571 বাই 500, 1571, 3 খাওয়ালে হয়ে যাচ্ছে তোমার 1500, শুধু 71, দশমিক খাইয়ে 0, 1, 500 খাইয়ে 210, 210 দশমিক থেকে একটা 0, 4 খাইয়ে হচ্ছে 2000, 4 খাইয়ে হচ্ছে 2000, আবার হচ্ছে 100, 100 হচ্ছে 0 খাইয়ে দাও একবারে, 2 খাইয়ে তোমার মিলে যাচ্ছে তোমার 1000, 3.142, 142, ঠিক আছে, 142, 2 এর পরে এখানে 8 আছে, আর একটা সংখ্যা দেওয়া রয়েছে 63/20 দিয়ে ভাগ করি, তোমার হচ্ছে 3 কুড়িম 60, 3 কুড়িম তোমার 60, 3 দশমিক খাইয়ে 0, 1 তোমার 20, 10, 5 খাইয়ে তোমার হয়ে যাচ্ছে তোমার 100, 3.15, 4 আছে, 4-এর পরে 8 আছে, 1, 5 হবে না, সি ডি অপশনটাই হবে না, ডি অপশান, তাহলে উত্তর তোমার হয়ে যাবে সি অপশানটাই তোমার করতে হবে সঠিক উত্তর। তাহলে এখানে বিকল্পগুলির মধ্যে মূলদ সংখ্যাটি অন্তর্বর্তী হচ্ছে 3.142, যেইটা আমরা এই তোমার লব এবং হরকে 1571/500 দিয়ে ভাগ করে আমরা পেলাম। তোমরা তখন করবে 27-এর দাগে সি অপশানটাই তোমরা করে দেবে, 27-এর দাগে সঠিক উত্তর হচ্ছে সি এরটা। 28-এর দাগে সবচেয়ে একটা সহজ ম্যাথ দিয়েছে 28-এরটা দিয়েছে, কি দিয়েছে, 3ab² 12a² bq/c 15a² bc², এর গসাগু নির্ণয় করতে বলেছে। এই গসাগু দেখো এখান থেকে, তাহলে 3ab² একটা, তার তলাতল লিখলে সুবিধা হবে, 12a² bq/c 15a² bc², তাহলে এইখান থেকে সমান 3 × a × b × b, 12 মানে হচ্ছে 3 × 4 × a × a, এই দুটো এ আছে, এটা বি করে দাও, b × b × b × c হয়েছে 15 হচ্ছে 5, 3 গুণিত a × a গুণিত b × c × c। তাহলে দেখো কমন হচ্ছে 3 জনের মধ্যে 3, গসাগু, তাহলে গসাগু এখান থেকে, তাহলে আমি ফার্স্টে পেলাম 3 পেয়ে গেলাম, এ কটা আছে, এখানে আছে এ একটা এ আছে, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, আর এ নেই, এখানে বি একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা বি আছে, হ্যাঁ, সি এইখানে আছে, এখানে আছে সি, এখানে কিন্তু বি দুটো আছে, এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে সি তো হচ্ছে না, সি দেখ সি হচ্ছে এতে নাই, তাহলে এ আর বি পেয়ে গেলাম, 3ab হচ্ছে এদের, তাহলে এখানে 3 কমন, 3টের মধ্যে এ একটা আছে, এ একটা বি 3টের মধ্যেই আছে, 3ab হচ্ছে 28-এর হচ্ছে এর দাগেরটা, 28-এর তোমার দেওয়া আছে এর দাগেরটাই করে দেবে 28-এর সঠিক উত্তর, 28-এরটা। 29 নম্বর দাগেরটা দেখো কি বলেছে, দেখো বলছে 80 লিটার অ্যাসিড এবং জলের মিশ্রণে জলের পরিমাণ 75%, ওই ব্যক্তি ওই মিশ্রণে 40 লিটার এক গ্রাহককে দিলেন, তারপরে অবশিষ্ট মিশ্রণে 10 লিটার জল যোগ করলেন, তাহলে চূড়ান্ত মিশ্রণের জলের অনুপাত শতকরা পরিমাপ। তাহলে দেখো টোটাল হচ্ছে তোমার হচ্ছে 80 লিটার, টোটাল হচ্ছে কত লিটার, 80 লিটার। 80 লিটারের মধ্যে আবার দেখো জল আছে 80 লিটার থেকে, এখান থেকে 75% হচ্ছে তোমার জল, আর 25% হচ্ছে বাকিটা হচ্ছে অ্যাসিড, বাকিটা 100%, এই টোটাল 100% 80 লিটার হয়, তাহলে 75, 100 থেকে 75 বিয়োগ করলে 25 অ্যাসিড পেয়ে যাব, ঠিক আছে। এবার বলছে ওই ব্যক্তি ওই মিশ্রণে ছিল 80 লিটার, 40 লিটার মিশ্রণ থেকে এক গ্রাহককে দিলেন, দেওয়ার পর পড়ে থাকে কত, 40 লিটার পড়ে থাকে, তাহলে 40 লিটারের মধ্যে 75% হচ্ছে জল, আর অ্যাসিড হচ্ছে 25%, তাহলে এখান থেকে আমি বার করে নিতে পারি জল কত আছে 40 লিটারের মধ্যে, 40 গুণিত 75/100, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 3, এটা হচ্ছে 4, 10, তাহলে ক লিটার পেয়ে যাব আমি, 30 লিটার, ক লিটার পেয়ে যাব, তাহলে জল যদি 30 লিটার হয়, তাহলে অ্যাসিড আছে কত, অ্যাসিড তাহলে 40 থেকে বাদ দিলে, তাহলে 40 বিয়োগ জলটা বাদ দিলেও পেয়ে যাব 10 লিটার। এবার বলেছে
অবশিষ্ট মিশ্রণে 10 লিটার জল যোগ করছে, অবশিষ্ট মিশ্রণে। তাহলে এইখানে কত আছে তোমার 30 লিটার বেরিয়েছে জল, তারপরে জল কত মেশাচ্ছে 10 লিটার। তাহলে জলের পরিমাণ হচ্ছে 30 আর 10 কত, তাহলে 30 লিটার তোমার জল ছিল, আরও 10 লিটার জল মেশালে হয়ে যাবে তোমার কত 40 লিটার। 40 লিটার 40 লিটার আর অ্যাসিডের পরিমাণ, তাহলে মোট জলের পরিমাণ হচ্ছে 40 লিটার, ঠিক আছে, আর অ্যাসিডের পরিমাণ হচ্ছে আর 10 লিটার হচ্ছে অ্যাসিড। তাহলে মোট মিশ্রণটা 40 আর 10 কত 50, 40 আর 10 হচ্ছে মোট মিশ্রণটা হচ্ছে 50 লিটারের। 50 লিটারের মধ্যে 10 লিটার অ্যাসিড, 40 লিটার জল। এবার আমাকে বলেছে কি বার করতে বলেছে, চূড়ান্ত মিশ্রণের জলের শতকরা পরিমাণ। তাহলে জল আছে কত 40, মিশ্রণের টোটাল কত 50 ইন্টু শতকরায় 100 করে দাও 2, 40 দুগুণ হচ্ছে 80, 40 দুগুণে কত 80, 80 তোমার দেওয়া আছে দেখো বি অপশানে, এই 80টা তোমার হয়ে যাচ্ছে বি অপশানটা তোমার সঠিক উত্তর। 30 দাগের ম্যাথে বলছে একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 3টে দৈর্ঘ্য হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমা দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে 3টে যে বাহু তোমার দেওয়া আছে, একটা বাহু দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা বাহু দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে 2xy। তাহলে সবচেয়ে বড় বাহু কোনটা, এইটা। তাহলে এইটাকে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার করে যদি দুটো বাহু সমষ্টিকে আমি এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস 2xy তার হোল স্কোয়ার যদি আমি করি, যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে সেটাকে হচ্ছে নাকি দেখে নিই, তাহলে আরও তোমার অঙ্ক সহজ হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমার যদি বা দিয়ে ভাঙি, তাহলে বা দিয়ে ভাঙলে এখান থেকে দেখে নাও x4 প্লাস 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস y4, এখান থেকে হলো, এখান থেকে পাবো এক্স স্কোয়ার মাইনাস 2xy, হ্যাঁ 2x, এটা x4 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4 প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে দেখো x4 কেটে যাবে, এখান থেকে তোমার x4 ওয়াই, ও এদিকে সমান হয়ে যাবে, এখানে বিয়োগ করলে তো বেরিয়ে যাবে, না কাটলেও হবে। তাহলে x4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4 সমান x4, এখানে হচ্ছে প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4, দেখো দুটো সমান হয়ে যাচ্ছে। তাহলে বড় বাহুটা অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, মানে এই ত্রিভুজটা হয়ে যাবে তোমার সমকোণী ত্রিভুজ, এটা হয়ে যাবে তোমার সমকোণী ত্রিভুজ। এবার ছবিটা আঁকি, এটা এই ছবিটা যদি আঁকা হয় এই ধরনের, তাহলে এই বড় বাহুটার দৈর্ঘ্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, তাহলে ভূমিটা একটা ধরে নাও 2xy আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার আমরা কি জানি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, হাফ ইন্টু ভূমি মানে কত, তাহলে হাফ ইন্টু ভূমি মানে 2xy এবং উচ্চতা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 2 কেটে দাও, তাহলে ক্ষেত্রফল হয়ে যাচ্ছে xy এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইটা হচ্ছে তোমার সূত্র, এই উত্তর তোমাদের এক্স স্কোয়ার মাইনাস এই xy মাইনাস এক্স স্কোয়ার, সি অপশানে তোমার দেখো সি অপশানে দেওয়া রয়েছে 30 দাগের সঠিক উত্তর। তারপর 31 ভালো একটা এই ধরনের অঙ্ক অনেকবার আমরা তোমাদের করিয়েছি আমি। 31 দেখে দিয়েছে 2 টু দি পাওয়ার হচ্ছে 1994, 4 পাওয়ারে হচ্ছে 997 প্লাস 8 পাওয়ারে হচ্ছে 665 সমান 16 পাওয়ারে এক্স এর মান তোমাকে বের করতে হবে। তাহলে এই ম্যাথটা এখান থেকে 2 টু দি পাওয়ার 1994 যুক্ত 4 টু দি পাওয়ার 997 যুক্ত 8 টু দি পাওয়ার 665 সমান 16 পাওয়ারে এক্স। তাহলে এইখান থেকে তোমাকে কি করতে হবে, এই দেখো এখান থেকে সব তোমার সূত্রগুলোর লুকিয়ে আছে, এখান থেকে বা 2 টু দি পাওয়ার 1994 রেখে দিলাম, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার হচ্ছে ব্যাকেট দিয়ে 997 যুক্ত 2 টু দি পাওয়ার 3 সমান 8 তোমার হচ্ছে 665 সমান 16 পাওয়ারে এক্স।
এবার এখান থেকে দেখো 2^1994 2, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 ইন্টু 7 দুগুণে 14 4 হাতে থেকে 1 9 18 একে 19 18 আর একে 19 হয়েছে 1994 হয়ে গেল। আবার 2^, তাহলে এবার 3 দিয়ে গুণ করলে 2 3 5 15 পাওয়ারে 3 5 15 হাতে থাকে 1 3 6 18 একে 19 18 আর একে 19 সমান 16^, পাওয়ারে এক্স 16^, পাওয়ারে এক্স। এবার এখান থেকে কমন নেবো, এখান থেকে বা দিয়ে কত কমন নেবো 2^1994 কমন নেবো। তাহলে এইটা কমন নিলে এইটা 1, এইটাও তোমার 1, এইখানে দেখো 2 আছে, তাহলে 94 কমন নিলে 2^1 2^1 মানে হচ্ছে শুধুমাত্র 2 2^, মানে শুধুমাত্র 2 এর পাওয়ার হচ্ছে 2 সমান 16^x। তাহলে এইখান থেকে তুমি পেয়ে যাবে দেখো 2^1994 গুণিত কত এখান থেকে 4 গুণিত 4 সমান 16^x 16^x। তারপর আবার দেখো বা দিয়ে 2^1994 গুণিত 2^2 সমান 16^x 16^x হলো। তারপরে এবার এইখানটা বা দিয়ে এখানটা করছি বা দিয়ে বা এবার এই যে 2^, এই যে 2 সালে পেয়ে যাবে এখান থেকে দেখো তাহলে 16, তাহলে 2^1996 এরও পাওয়ার বেস 2, তাহলে দুটো যোগ হয়ে যাবে 2^1996 সমান 16^x। এবারে বা দিয়ে 2^1996 সমান এখান থেকে 2^4 পাওয়ারে x, তাহলে বেস হয়ে গেল, বেস তোমার চলে যাবে। তাহলে 4x সমান, তাহলে এখান থেকে বেস চলে গেল, তাহলে এখান থেকে পেয়ে যাব 1996 সমান 4x বা x সমান 1996/4 সমান ভাগ করে পেয়ে যাব, ভাগ করলে 499 দেখো তোমার দেওয়া আছে কোনো ডি অপশানে তোমার দেওয়া আছে। এইটার সলিউশন তোমার এবার বের করতে হবে 499, যেটা ডি অপশানে দেওয়া আছে 31-এর ডি অপশানটাই করবে সঠিক উত্তর। তারপরে 32-এর ম্যাথটা দেখো 2025 2 0 2025 3 0 2025 2 0 2025 কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এত বড় একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে। এই সমস্যার সমাধান কিন্তু মানে অতি সহজে তুমি এই সমস্যার সমাধান করতে পারবে। তাহলে অত বড় এই সংখ্যা, শেষ 5টা সংখ্যা তোমরা নেবে 2025। এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য নাকি? 6 দ্বারা যে সংখ্যা বিভাজ্য হবে, 6কে যদি আমি ভাঙি 2 গুণিত 3, তাহলে শেষে কোনো জোড় সংখ্যা থাকতে হবে বা 3 দ্বারা কোনো বিভাজ্য হতে হবে। তাহলে 0 বা কোনো জোড় সংখ্যা থাকলে, এখানে বিজোড় সংখ্যা 5 আছে, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে না, 3 দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে সংখ্যাটাকে। তাহলে এটাকে যদি আমি 6 দ্বারা, শেষের সংখ্যাটাকে 6 দ্বারা আমরা বিভাজ্য করি, 2025কে যদি আমি 6 দিয়ে বিভাজ্য করি 3 6 18, হাতে থাকে তোমার 2 22, 3 6 18, 4 এখানে হচ্ছে তোমার 5 90, 6 7 তোমার কত 42। তাহলে ভাগশেষ কত থাকছে তোমার? ভাগশেষ থাকছে 3। দেখো 3 কোথায় অপশান দেওয়া আছে? 32-এর ডি এতে, এটা ডি অপশানে দেওয়া আছে 32-এর, তোমরা করে দেবে 32-এর সঠিক উত্তর। এবার একটা 33-এর ম্যাথ দিয়েছে, আবার দেখো 33-এর কি ম্যাথ দিয়েছে বলছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে সি, অন্য এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, পরপর দুটি পূর্ণ সংখ্যা হলে তৃতীয় বাহুটির বর্গ কত? তাহলে আর একটা ছবি একটা আঁকা হোক, সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে সমকোণ, অতিভুজের সি, অন্য একটি বাহুর দৈর্ঘ্য ধরেছে এ, পরপর দুটি পূর্ণ, তাহলে এইটাকে আমরা ধরে নিচ্ছি এক্স। তাহলে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আমার বলেছে অন্য একটা বাহুর দৈর্ঘ্য, আমাকে বার করতে হবে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান আমি পেয়ে যাব সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এদিকে নিয়ে গেলে তাহলে সমান এখানে সি প্লাস এ আর সি মাইনাস এ। এবার তোমাকে এখানে বলেছে, দেখো ভালো করে, এখানে লজিক লুকিয়ে রয়েছে, পরপর দুটি পূর্ণ সংখ্যা, তাহলে পরপর দুটো পূর্ণ সংখ্যা, একটা যদি 3 হয় তারপর
পরের সংখ্যাটা 4 হবে, অপরটা যদি 4 হয় তার পরের সংখ্যা তবে 5 হবে। যেহেতু সি এর মানটা বড়, হ্যাঁ, তাহলে 4-এ 3 4 ধরলে এই মানটাকে ধরতে হবে। আবার যদি এই মানটা ধরো তার দুটোর বিয়োগফল কত হবে, সি মাইনাস এ সমান কত হবে, 1 হবে। সি মাইনাস এ সমান, যদি পরপর যেহেতু পূর্ণ সংখ্যা বলে যে, তাহলে বড় সংখ্যা ছোট সংখ্যা ধরলে তাহলে বড় সংখ্যাটা সবসময় সি অতিভুজের দৈর্ঘ্য বড় হবে, বড়। তাহলে সি সমান যদি 1 হয় তাহলে এখান থেকে এক্স স্কোয়ার সমান পেয়ে যাবো সি প্লাস এ। বুঝতে একটা কেন ধরলাম, যেহেতু পরপর বলেই যে দুটো পূর্ণ সংখ্যা পরপর হয়ে গেলে মানে একটা সংখ্যা 7 হলে পরের সংখ্যাটা 8 হবে, যে সংখ্যাটা বড় হবে সেই সংখ্যাটা হচ্ছে তোমার সি এর মান, যেহেতু অতিভুজের দৈর্ঘ্য। সেই জন্য সি বড় থেকে পরপর মানের সংখ্যা, তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে সবগুলো দেখো একই হচ্ছে। সেই জন্য এক্স স্কোয়ারের মান ধরেছি অপর বাহুটা, তাহলে এখানে বলে তৃতীয় বাহুটার বর্গ, তৃতীয় বাহুটা আমি ধরেছি এক্সের বর্গ আমি কত পেলাম, সি প্লাস এ দেখো উত্তর দিয়েছে সি অপশানে, সি অপশানটাই করে দেবে আমার সঠিক উত্তর। তারপরে হচ্ছে 34 বলছে এ বি সি ডি ই একটি পঞ্চভুজ যার ডি কোণ হচ্ছে 2বি কোণের সমান, অন্য কোণগুলো হচ্ছে এ কোণ, বি কোণ এবং ই কোণের প্রত্যেকটি বি ও ডি কোণের যোগফলের অর্ধেক। উক্ত পঞ্চভুজের বৃহত্তম অন্তস্থ কোণের পরিমাপ তোমাকে বের করতে হবে। এই একটা সহজ অঙ্ক তোমাদের দিয়েছে। তাহলে একটা এখান থেকে 34-এর জায়গায় তাহলে একটা পঞ্চভুজ আমি এখানটা আঁকছি। এটা ধরো এ, এটা বি, এটা সি, এটা ডি আর ই। হ্যাঁ, তাহলে পঞ্চভুজের 5টা পঞ্চভুজের কোণের সমষ্টি কত, 540 ডিগ্রি। এবার বলেছে ডি কোণটা মানে এই কোণটা, তাহলে ডি কোণ মানে এইটা, তাহলে ডি কোণ সমান দিয়েছে 2বি কোণ, তাহলে বি কোণকে যদি আমি এই কোণটা যদি আমি এক্স ডিগ্রি ধরি তাহলে এইটা হবে 2x, এটা যদি এক্সই ধরি এটা হবে 2x হবে। তারপর আবার কি বলছে এ সি আর ডি ই, মানে এই কোণটা এ ই আর সি, এই কোণটা হচ্ছে তোমার বি আর ডি এর যোগফলের অর্ধেক। তাহলে প্রতিটা কোণ, তাহলে যা কোণ এ কোণ সমান ই কোণ সমান সি কোণ যা হবে কি করে বার করবে, এর দুটো যোগফল বলেছে, একটা হচ্ছে তোমার এই দুটোর যোগফলের অর্ধেক, একটা হচ্ছে এক্স ধরেছি, এক্স আর অপরটা ধরেছি 2x, কারণ এর ডবল বলেছে, এর অর্ধেক মানে তাহলে 3x/2, তাহলে এ কোণেরও মান 3x/2 অর্ধেক, যেহেতু ই কোণের মানও 3x2, সি কোণের মানও 3x2, তাহলে এই তিনটে কোণের মান হচ্ছে এইটা। তাহলে দেখো এবার 5টা কোণ, তাহলে এ কোণের মান 3x/2, যেহেতু এ ই আর সি তিনটি কোণের মান একই, 3 দিয়ে গুণ করলাম, যুক্ত বি কোণের মান এক্স আর ডি কোণের মান 2x সমান টোটাল সমষ্টি কত, 540 ডিগ্রি। এইখান থেকে তোমাকে করে দাও, তাহলে কত হচ্ছে 3 3 9x/2 প্লাস এটা হচ্ছে তোমার 3x সমান হচ্ছে 540 ডিগ্রি। তাহলে হচ্ছে 9x প্লাস 3 দুগুণে 6x, 2টা দিয়ে গুণ করলে 540 ডিগ্রি ইন্টু 2, এখান থেকে বা 15x সমান 540 গুণিত 2 বা x সমান 540 ডিগ্রি গুণিত 2 বাই হচ্ছে 15, এটা গুণ করো, 3 15 45, 9 6, হ্যাঁ 3 15 45, হাতে থাকে তোমার 3 45, 9 9 6 9 6 90 সমান পেয়ে গেলাম কত, x সমান পেয়ে গেলাম কত ডিগ্রি, 72 ডিগ্রি। আর আমাকে এখানে কি মান বার করছে, উক্ত পঞ্চভুজের বৃহত্তম অন্তঃস্থ কোণ। তাহলে উক্ত পঞ্চভুজের সব জায়গায় দেখো কোণের বৃহত্তম কোণ হচ্ছে 2x, তাহলে x এর মান তো পেয়েছি 72 ডিগ্রি, তাহলে 2x সমান তাহলে 72 গুণিত 2 সমান পেয়ে যাবে 144 ডিগ্রি, বৃহত্তম অন্তঃস্থ কোণের মান পেয়ে যাবে 144 ডিগ্রি। দেখো বি অপশানে দেওয়া রয়েছে, তাহলে তোমরা বি অপশানেরটা করে দেবে সঠিক উত্তর। তারপরে চলো লাস্টের অঙ্কটা একটা সহজ অঙ্ক দিয়েছে এখানে, বলছে ভিন্ন ভিন্ন অঙ্ক বিশিষ্ট 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ভিন্ন ভিন্ন অঙ্ক বিশিষ্ট 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। তাহলে আমরা জানি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 6টা 9,
6টা 9 লিখলাম, আর 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর গায়ে 5টা শূন্য হলো। এটা হচ্ছে ক্ষুদ্রতম, এটা বৃহত্তম। কিন্তু এখানে লজিক দিয়েছে ভিন্ন ভিন্ন অঙ্ক বিশিষ্ট। ভিন্ন ভিন্ন মানে 6টা 9 তুমি কখনো আর লিখতে পারবে না, ভিন্ন ভিন্ন যদি তাহলে 9 আর ভিন্ন ভিন্ন 9 পরপর, 9-এর পরে 8, 8-এর পরে 7, 7-এর পরে 6, 6-এর পরে 5, 5-এর পরে 4। দেখো ভিন্ন ভিন্ন সংখ্যা হয়ে গেল। সেমভাবে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তখন এইটা ভিন্ন ভিন্ন সংখ্যা, একই সংখ্যা লেখা যাবে না, একই সংখ্যা তুমি লিখতে পারবে না। তখন তুমি কি করবে, তখন এখান থেকে যেটা করবে সেটা তোমার ভিন্ন ভিন্ন সংখ্যা তোমাকে লিখতে হবে, পরপর ক্রমিক পর্যায়ে তোমাকে সাজাতে হবে। দেখো 1, 1-এর পরে 0, 0-এর পরে 2, 3, 4, 5, 6টা সংখ্যা হয়েছে। এবার এই দুটো সংখ্যার মধ্যে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 9 কয়দা 14, 5 কয়দা 14, 9 দিতে হাতে থাকে 1, 5 মিলে গেল 0, 3 কয়দা 6, 3 দিতে হয়েছে, 2 কয়দা 7, 5 দিতে এটা হচ্ছে 8, 9 1 কয়দা 9 হচ্ছে 8 দিতে। তাহলে 885, 309, 885, 309, 35 দাগের তোমার উত্তর। দেখো 885, 309, দেখো তোমার দেওয়া আছে কোথায়, দেখো ডি অপশানটা দেওয়া আছে, দিয়ে দিও 885, 309, 35 দাগের ডি অপশানটা তোমরা করে দেবে সঠিক উত্তর। যেহেতু বলেছে ভিন্ন ভিন্ন অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা, সেই জন্য তোমাকে 9 থেকে ক্রমিক পর্যায়ে সাজাতে হবে। দেখো প্রতিটা সংখ্যা হচ্ছে আলাদা। এবার জীবন বিজ্ঞানের 15টা যে প্রশ্ন 36 নম্বর থেকে দেখো 50 পর্যন্ত। ফার্স্টে কি দিয়েছে, নিম্নলিখিত কোন রোগটি সংক্রমিত ইঁদুরের মাধ্যমে ছড়িয়ে পড়ে? 4টে অপশান, ডেঙ্গু, স্লিপিং সিকনেস, ম্যালেরিয়া, প্লেগ। তোমরা 36-এর ডি অপশানটাই করবে সঠিক উত্তর। 37-এর পাতায় পৃষ্ঠে অবস্থিত ছোট ছোট ছিদ্রগুলোকে বলা হয় পত্ররন্ধ্র, থাইলাকয়েড, কোরোপ্লাস্ট, কোরোফিল। তোমরা করে দেবে 37-এর এ। 38-এর নিম্নলিখিতর মধ্যে কোন অঙ্গাণুটি কোষের আত্মঘাতী থলি হিসাবে পরিচিত? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বস্তু, লাইসোজোম, নিউক্লিয়াস। তোমরা করে দেবে লাইসোজোম। 38-এর সি। 39, নিচের কোন অন্তঃকরা গ্রন্থি ইনসুলিন হরমোন ক্ষরণ করে? থাইরয়েড, অগ্ন্যাশয়, অ্যাড্রিনাল, পিটুইটারি। তোমরা করে দেবে 39-এর বি, অগ্ন্যাশয়। তারপরে আসে 40, কৃষি বিজ্ঞানীরা যে ভিটামিনের চাহিদা মেটানোর জন্য গোল্ডেন রাইস নামক ধান তৈরি করেছেন তা হলো ভিটামিন এ, সি, ডি আর ই। 40-এর হচ্ছে এ, ভিটামিন এ, 40-এর এ অপশানটা। তারপরে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? গ্রিন হাউস কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, অক্সিজেন আর মিথেন। তোমরা অক্সিজেন হচ্ছে কারো কোনো গ্রিন হাউস গ্যাস নয়। 41-এর সি। 42-এর যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কার্পগুলিকে মেজর ও মাইনর কার্পে শ্রেণীবিভাগ করা হয়। 4টে অপশান, পরিণত মাছের আকার, পুকুরে পরিণত মাছের বসবাসের স্তর, পরিণত মাছের আঁশের প্রকারভেদ, পরিণত মাছের খাদ্যাভ্যাস। এখানে হচ্ছে মাছের আকার ছোট এবং বড় তার ভিত্তিতেই কার্পে শ্রেণীবিভাগ করা হয়। এখানে 42-এর এই অপশানটা করবে সঠিক উত্তর। 43 কি বলেছে, যে জাতীয় জলজ জীব জলের বিভিন্ন স্তরে ভাসমান থাকে কিন্তু জলের স্রোতে বিপরীতে সাঁতার কাটতে পারে না তাদের বলা হয় ছত্রাক, প্ল্যাঙ্কটন, কুইড আর শৈবাল। এখানে প্ল্যাঙ্কটন হবে। 43-এর বি অপশানটা করে দেবে সঠিক উত্তর। 44, নিম্নলিখিত কোন খনিজ পদার্থটি আমাদের দেহে জলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে? 4টে অপশান, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম আর আয়োডিন। তোমরা করে দেবে সি অপশানটা, সোডিয়াম। 44-এর সি। 45 দিয়েছে, নিম্নলিখিত কোন জীবটি বায়ু দূষণের সূচক হিসাবে কাজ করে? ব্যাকটেরিয়া, লাইকেন, শৈবাল আর ছত্রাক। তোমরা 45-এর বি অপশানটা করে দেবে তোমার লাইকেন। লাইকেন হচ্ছে শৈবাল ও ছত্রাকের সংমিশ্রণ হচ্ছে লাইকেন, সেখানে হচ্ছে বি অপশানটা 45-এর সঠিক উত্তর। তারপরে 46, তোমার শরীরের দুটি অংশের মধ্যে তুমি ডায়াফ্রাম দেখতে পাবে, মুখগহ্বর, নাসাগহ্বর, বি বক্ষগহ্বর, উদয়গহ্বর আর গাসনালী, শ্বাসনালী, হৃৎপিণ্ড আর ফুসফুস। তোমরা করে দেবে বি অপশানটা, বক্ষগহ্বর এবং উদয় গহ্বরে। তারপরে তোমার 47, জীবদেহের সংগঠনের
বর্ধমান জটিলতা অনুসারে সাজাও। সাজালে দেখো প্রথমে দিয়ে ফুসফুস, তারপরে দিয়ে যে শ্বসনতন্ত্র, তারপরে যে চ্যাপ্টা আকৃতির কোষ, তারপর হচ্ছে এপিথেরিয়াল কলা। তাহলে এখানে ফার্স্টে হবে তোমার কোষ, কোষের পরে তোমার হবে কলা। তাহলে এখানে কোষ, চ্যাপ্টা আকৃতির কোষ হয়েছে 3 নম্বরটা হবে তোমার প্রথম, 3 নম্বরটা প্রথম। তারপরে চ্যাপ্টার কলার পরে হবে কোষের পরে হবে কলা, তাহলে 3-এর পরে 4, 4-এর পরে তোমার হবে কলাতন্ত্র। কলাতন্ত্র তোমার দেওয়া আছে দেখো তোমার ফুসফুস, আর ফুসফুসের পরে হচ্ছে 2। তাহলে এখানে 47-এর তোমার অপশান কোনটা করবে? ডি অপশানটা, 47-এর ডি অপশানটা। তাহলে এখানে পেলে কোষ, কোষের পরে কলা, কলার পরে হচ্ছে কলাতন্ত্র, তারপর হচ্ছে অঙ্গ, সবার শেষে পঞ্চম দেওয়া আছে সেটা দেহ, যেটা ফার্স্ট থেকে শুরু হচ্ছে কোথায় 3, তোমার 4, 4-এর পরে হচ্ছে 1, 1-এর পরে হচ্ছে তোমার 2, ডি অপশানটা। তারপরে তোমরা করবে 48-এরটা, নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি একটি অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণীর উদাহরণ? প্রথমেরটাই দেওয়া আছে 48, জেলিফিশ, জেলিফিশটাই হবে সঠিক উত্তর। হাঙর, হ্যাচেট ফিশ আর তিমি, জেলিফিশটা করে দেবে তোমরা। টিকা নেওয়ার পদ্ধতি প্রথম প্রবর্তন করেন কে? চার্লস ডারউইন, আলেকজান্ডার ফ্লেমিং, আইজ্যাক নিউটন আর এডওয়ার্ড জেনার। তোমরা এখানে টিকা দেওয়ার প্রথম হচ্ছে এডওয়ার্ড জেনার। আর 50 নম্বর এবং সর্বশেষ জীবনবিজ্ঞানের প্রশ্ন, অর্জুন, আমলকি ইত্যাদি গাছ সাধারণত যে বনে পাওয়া যায় সেটা হলো পাতা ঝরা গাছের হচ্ছে, যেটা পর্ণমোচী বৃক্ষ বলা হয়, সেটা পাতা ঝরা মধ্যে তোমার ম্যানগ্রোভ অরণ্যে উপকূলবর্তী অংশে চিরসবুজ হচ্ছে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, আর কাঁটাওয়ালা ঝোপঝাড় মরু অঞ্চল। তাহলে এখানে তোমার সঠিক 50 দাগের এ অপশানটা হবে সঠিক উত্তর।